রাতভর বৃষ্টি আর জলবন্দী শহর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকের সমস্ত পরীক্ষা বাতিল। প্রাকৃতিক দুর্যোগের জেরে বাতিল নির্ধারিত সব পরীক্ষা। পরে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে জানালেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে এবং অন্তর্বর্তী উপাচার্য তিনি জানিয়ে দিয়েছেন যে প্রাকৃতিক দুর্যোগের জেরে বাতিল করা হচ্ছে নির্ধারিত সমস্ত পরীক্ষা। পরে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। আর এই দুর্যোগের কলকাতাতে মৃত্যু মিছিল দেখলাম আমরা। খোলা তারের বলি সাতজন সহনাগরিককে আমরা হারালাম এই প্রবল বৃষ্টিতে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জনের। আর এরই মধ্যে যে ছবি দেখা গেল সায়েন্স সিটির সামনে, যে অ্যাম্বুলেন্সও থমকে গিয়েছে এই জমা জলে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে অ্যাম্বুলেন্স দেখুন দাঁড়িয়ে রয়েছে। এতটাই জল যে এগোতে পারছে না কোনো গাড়ি এবং সেই গাড়ির ভিড়েই দাঁড়িয়ে রয়েছে একটি অ্যাম্বুলেন্স। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সেখানেই। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে দেখো এই সায়েন্স সিটির রাস্তাতেই কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। এমনকি যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথ দিয়ে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছে, কারণ এই জ্যাম কাটিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া সম্ভবপর হবে না বলেই বুঝতে পেরেছেন চালক। তোমায় জানিয়ে রাখি যে এই যে ভারী বৃষ্টি তার সতর্কতা আগে থেকেই ছিল, পূর্বাভাস ছিল, রেড অ্যালার্ট ছিল। এমনকি এখনো পর্যন্ত শেষ যে পূর্বাভাস রয়েছে তাতেও কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে কলকাতা শহর এবং তার আশেপাশের জেলাগুলিতে। তুমি দেখতে পাচ্ছ স্কুল স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, তাদেরকে কিন্তু বাস থেকে নেমে এই রাস্তা ধরে হেঁটে যেতে হচ্ছে, কারণ এই যে জমা জল, সেই জমা জল অতিক্রম করে কিন্তু বাস কোনোভাবেই যেতে পারবে না। বহুক্ষণ ধরেই দেখাচ্ছি আমরা একটা ছবি যে একটি সরকারি বাস এখানে বিকল হয়ে পড়ে রয়েছে এবং তারই সঙ্গে যারা নিজেদের বাইক কিংবা গাড়ি নিয়ে আসছেন, 2 চাকা কিংবা 4 চাকা, সেগুলোও কিন্তু যান্ত্রিক গোলযোগ হয়ে যাচ্ছে এই জমা জলের কারণে। এবং তোমায় জানিয়ে রাখি যে শুধুমাত্র জল যন্ত্রণার ছবিটা যতটা বেলা বাড়ছে স্পষ্ট হচ্ছে তা নয়, বৃষ্টির জন্য কিন্তু এখনো পর্যন্ত এই জলের যে লেয়ার তা কিন্তু এখনো পর্যন্ত নামেনি, অর্থাৎ এই জলস্তর নামছে না। এখান থেকে জল বের করার জন্য কোনো রকম পাম্পের ব্যবস্থা, কোনো মোবাইল পাম্প কিছুই কিন্তু এখনো পর্যন্ত নিয়ে আসা হয়নি। এবং তারই সঙ্গে যান যন্ত্রণার ছবিটাও কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রাস্তায় বাস মিলছে না, যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলো জলমগ্ন হয়ে রয়েছে। যারা সাধারণ যাত্রী প্রতিনিয়ত দিক দিয়ে যাতায়াত করেন তাদেরকে রীতিমতো এই জল ডেঙিয়ে তাদেরকে হেঁটে যেতে হচ্ছে, না হলে কোনো রকম অন্যরকম পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে হচ্ছে। রাস্তায় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই কিছুক্ষণ আগের থেকে যে আমরা ছবি দেখাচ্ছি, যে মা ফ্লাইওভারের যে রাস্তা দেখতে পাচ্ছ, ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মা ফ্লাইওভার। এখান থেকে কিন্তু একদম সংযোগ সরাসরি পার্ক সার্কাস এবং তার সঙ্গে বিবাদী বাগ হোক কিংবা ধর্মতলা যে কোনো জায়গা যাওয়ার জন্য মা ফ্লাইওভার প্রত্যেক যাত্রীই কিন্তু অ্যাভেল করেন। কিন্তু দেখতে পাচ্ছ সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই রাস্তাতে। একদম যে জ্যাম, সেই জ্যাম কিন্তু ছাড়ছেও না, জলস্তর নামছে না। তাই কিন্তু সেক্ষেত্রে যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো যান্ত্রিকভাবে কিছু ক্ষেত্রে বিকল হয়ে পড়ছে এবং সেগুলোকে সরানোর জন্য যে ব্যবস্থা তাও কিন্তু করা সম্ভব হয়নি। অনেকক্ষণ ধরে এই যে দেখতে পাচ্ছ এই বাসটি, সরকারি বাস, বিকল হয়ে পড়ে রয়েছে। সামনে দেখতে পাচ্ছ একটি বাইক চালক, তিনি তার গাড়ি বিকল হয়ে গেছে, পেছন থেকে আরেকজন ধাক্কা দিয়ে সেটি নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জনজীবন জেরবার হয়ে গিয়েছে এই দুর্বিষহ পরিস্থিতিতে। জল যন্ত্রণা আরো বেশি স্পষ্ট হচ্ছে যত বেলা বাড়ছে। এখনো পর্যন্ত একদম যত বেলা বাড়ছে তত মানুষজন তারা নিজস্ব গাড়ি যানবাহন ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু কোথাও গিয়ে জলের জন্য তা থমকে যাচ্ছে, আবার কোথাও বা একেবারে গতি স্লত হয়ে গিয়েছে। দেশপ্রিয় পার্ক চত্বর থেকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কিছুক্ষণ আগে রাসবিহারীর ছবি তুমি আমাদের দেখাচ্ছিলে, এই মুহূর্তে দেশপ্রিয় পার্ক কি অবস্থা? দেখো, অবস্থা বলতে গেলে দেশপ্রিয় পার্কে এটা পরপর যে গাড়িগুলো দেখতে পাচ্ছ সেই সমস্ত গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে। বাসগুলো রয়েছে, বাসের ভেতরে জল ঢুকে গেছে। যারা অফিস যাত্রী অফিস যাচ্ছেন, আবারও বৃষ্টি শুরু হলো এই মুহূর্তে এবং সেক্ষেত্রে তুমি আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো, দেখো এই রকম বর্তমানে পরিস্থিতি জলের এবং সেখান থেকে কিন্তু যাচ্ছে পরপর গাড়িগুলো, বাসগুলো সেগুলো খারাপ হয়ে গেছে। সরকারি বাস এবং রাস্তার বিভিন্ন জায়গায় এই রকম বাঁশ যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের জন্য লাগানো ছিল, পুজোর জন্য, সেই রকম বাঁশ রাস্তার মধ্যে পড়ে রয়েছে। সাবধানে আসতে বলবো শান্তনুকে, এই রাস্তা থেকে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে এই যে জায়গা, সেই জায়গা। এবং একদিকে যেমন এই যে সরকারি বাসের ছবিটা দেখাবো, বাস বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে গিয়ে সরকারি বাস কতটা উঁচুতে থাকে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, বাসের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। বাসগুলো সব খারাপ হয়ে এই মুহূর্তে কিন্তু পড়ে রয়েছে। বাস, গাড়ি, অফিস যাত্রীরা তারা একেবারে রাস্তায় বেরিয়েছেন, বেরিয়ে নাকাল পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে। এবং গোটা যে চত্বর রাসবিহারী, কোথায় যাচ্ছে? আমি যাচ্ছি এখন কাকরগাছি।
যেতে পারছেন না? যেতে পাচ্ছি না, অফিস থেকে যেতে বলেছে এবং যেতে পাচ্ছি না। এই দেখুন হাঁটু অবধি জল। অর্থাৎ বুঝতেই পারছো বর্তমানে ঠিক কি পরিস্থিতি। পর পর শান্তনুকে দেখাতে বলবো, একদিকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে গাড়িগুলি পরপর খারাপ হয়ে এই মুহূর্তে রাস্তার মধ্যে রয়েছে। একেবারে অত্যন্ত বিপজ্জনক অবস্থা, রীতিমতো ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন মানুষ। দেখুন সার দিয়ে গাড়ি থেকে শুরু করে সরকারি বাস সমস্ত কিন্তু এই জলমগ্ন রাস্তায় খারাপ হয়ে রয়েছে। দেশপ্রিয় পার্কের ছবি আপনারা দেখছেন, বেলা 11:30 প্রায় বাজছে। রাস্তার কি ভয়ঙ্কর অবস্থা। পার্থ, ধন্যবাদ। সারা রাত ধরে আকাশ ভাঙা বৃষ্টি এবং চরম দুর্ভোগ। আজকে সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি বাইপাস সংলগ্ন টেগোর পার্ক এলাকায়। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে বাইপাস এবং বাইপাস থেকে ঠিক এই যে লেন যাচ্ছে টেগোর পার্ক, অর্থাৎ বাইপাস থেকে যে রাস্তা ভেতরের দিকে যাচ্ছে সেই রাস্তা পুরোপুরি জলমগ্ন, হাঁটু পর্যন্ত জল। একটা গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি একটি বাইক, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। অর্থাৎ এভাবেই শুধুমাত্র টেগোর পার্ক নয়, কসবার বিভিন্ন এলাকায় যেহেতু জল জমে রয়েছে, চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা এই এলাকায় থাকেন। এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাইপাস থেকে টেগোর পার্কের দিকে যারা আসছেন, ভেতরের দিকে বাড়ির দিকে যাবেন, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু যেতে পারছেন না। দাদা, যেতে পারছেন না? না 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 না, যাওয়া যাচ্ছে না, পুরো মানে কোমরের উপরে জল আছে ওখানে। মানে আপনি তো জল, আমি 30টা বছর টেগোর পার্কে বাড়ি করেছি। আমার এখন টেগোর পার্কে এই প্রথম জল জমে গেছে। 30 বছর হলো আমার বাড়ি টেগোর পার্কে। একদম বাইপাস সংলগ্ন এলাকা এবং কোমর পর্যন্ত জল আছে আমরা দেখতে পাচ্ছি। মানে খুব সমস্যা। প্রচন্ড কালকে রাত থেকে এরকম অবস্থা, কালকে রাত্রি 2টো থেকে এরকম অবস্থা, এখনো পর্যন্ত জল মানে নামার নেই। মানে এত অসুবিধা হচ্ছে যেতে আসতে। আবার তো প্যান্ট জামাও পরতে হচ্ছে না, ভিজে গেছে, কি করবো টাওয়াল পরে। খাবারের জল নেই, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে গেছে, বাড়িতেও জল ঢুকেছে, বাড়িতেও জল ঢুকেছে, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে আছে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যারা নিজের কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছেন তারা কিন্তু এইভাবেই দুর্ভোগের শিকার হচ্ছেন। একটা দেখতে পাচ্ছি আমরা একজন মেয়ে, তিনি কিন্তু প্রায় কোমর পর্যন্ত জল পার করে এসে পৌঁছেছেন এবং এভাবে একটি বাইক খারাপ হয়ে গেছে, বাইক ধাক্কা দিয়ে আনতে হচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো। দাদা, বাইক বন্ধ হয়ে গেল? বাইকটা বন্ধ হয়ে গেছে, পর্যন্ত জল আছে, কোমর পর্যন্ত জল আছে, পুরোটা, পুরো ভিতরে, পুরো তিলজলা হাই স্কুল পর্যন্ত। অর্থাৎ প্রায় এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার এভাবেই কিন্তু কোমর পর্যন্ত জল। এবং যারা সাহস করে কাজের জন্য বেরিয়েছেন তাদের এভাবেই কোমর পর্যন্ত জল পার করে আসতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি, সামনে বাইক। অর্থাৎ কসবার বিভিন্ন এলাকায় কিন্তু এভাবেই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা নিজের বিভিন্ন কাজের জন্য ইমার্জেন্সিতে নিজের বাড়ি থেকে বেরিয়েছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, টেগোর পার্ক।